ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আদমকে বানাইলাম। আদমকে বানানোর পর তাকে আমি পারমিশন দিলাম, আদম যাও, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে যাও, জান্নাতের মধ্যে ঢুকে যাও, জান্নাতের মধ্যে প্রবেশ করো, কোনো বাধা নাই, পুরো জান্নাতটাই তোমার। সুবিশাল জান্নাত নামক যে অট্টালিকা দেখতেছো সবটাই তোমার নামে দলিল করে দিলাম, তুমি বুঝে নাও। ফাকুলা মিনহা রগাদান হাইতু শি'তুমা, যা খাইতে মন চাবে তুমি খাইবা, কোনো বাধা নাই। যেখানে থাকতে মন চাইবে সেখানে থাকবা, কোনো বাধা নাই। যা ইচ্ছা তাই করো, কোনো বাধা নাই, কোনো ঠেকাবো না, কোনো দিন তোমাকে পাকড়াও করবো না। ফাকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তবে একটা ছোট্ট কথা, এই যে সুবিশাল জান্নাত পাইলা, সুবিশাল জান্নাত, যে জান্নাতের কোনো জায়গা নির্ধারণ করা আমি আল্লাহ তোমার জন্য পছন্দ করলাম না। সুবিশাল জান্নাতের মধ্যে কোনো নিয়ম করলাম না। এত বড় জান্নাত, মানুষ মাত্র দুইজন, দুইজন জান্নাতি মানুষের জন্য আল্লাহ বললেন তামাম এই জান্নাতটাই তোমাদেরকে ফ্রি হিসেবে দান করলাম, তবে ছোট্ট কিঞ্চিত একটা আইন তোমাদের জন্য করলাম। ফাকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, পুরো জান্নাতটাই ভোগ করো, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ বললেন যে এত বড় জান্নাত খাইবা, কোনো বাধা নাই, তবে ছোট্ট একটা আইন মানবা। সুবিশাল জান্নাত, এত ফলমূল খায়া শেষ করতে পারবা না, তবে লা তাকরাবা হাযিহি শাজারাতা, দেখবা ছোট্ট একটা গাছ আছে, ওই গাছের ধারেও যাইবা না, ওই গাছের ফলটাও খাইবা না। যদি যাও এবং ওই ফলটা খাও তবে তুমি জালেম হিসেবে সাব্যস্ত হয়ে যাইবা। এটা হলো কি রোজা, এটা ইসলামের প্রথম রোজা, মানুষের প্রথম রোজা হলো এটাই, সূরাতুল বাকারা। আল্লাহ বলেন যে তামাম পৃথিবীর সব নিয়ামত তোমার জন্য, সারা রাত বসে খাও, তবে সুবহে সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত শুধুমাত্র এই সময়টুকু খাইবা না। এর বাহিরে যা মন চাই তা করো, যা মন চাই তা খাও, আমি আল্লাহ তোমাকে কোনোদিন আটকাবো না। আটকাইছে নাকি? কখনো আটকায় নাই। আদম আলাইহিস সালাম থেকে রোজা শুরু হয়ে গেল, সুবিশাল জান্নাত দিলেন, তবে শুধুমাত্র ছোট্ট একটা জায়গা নির্ধারণ করে দিলেন, এই জায়গাটার মধ্যে তুমি যাইবাও না, ওইটা খাইবাও না, ওইটা ধরারও দরকার নাই, কারণ ওখানে যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাইবা। এই হলো হযরত আদম আলাইহিস সালামের রোজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ, ওই ফলটাকে এত সুন্দর করে বানাইছিলেন, ওই সুন্দর এবং ওই সুস্বাদু ফল, তার ঘ্রাণে পাগল পারা হয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ওই ফলের প্রেমে আসক্ত হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে ঘোষণা দিয়েছেন ওই যে ফলটা, ওই ফলটা মূলত খাওয়ার কোনো ফল ছিল না। ওই ফলটা খাওয়ার কোনো ফল ছিল না, ওই ফলটা ছিল বিষাদ, মানে যার কোনো স্বাদ নাই। নিষিদ্ধ বস্তুর প্রতি অন্তর টানে। এমনিতে আমরা সকালবেলা যখন বের হই, ঘরে ফিরতে ফিরতে অনেক সময় দুপুরের খাবার মিস হয়ে যায়, সন্ধ্যায় একবারে খাবারটা খেয়ে নেই, তাতে সারা বছর আমাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু রমজান মাসে রোজা রাখার পর বারবার ঘড়ির দিকে তাকায় আর সূর্যের দিকে তাকায়, কখন সূর্য ডুবে। সারা বছর কোনো খবর নাই, কিন্তু রমজানে ঘড়ি কাটা মনে হয় যে আস্তে আস্তে চলতেছে। তাহলে পৃথিবীর প্রথম মানুষ পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে শুরু করলেন তার জিন্দেগি। পয়গম্বর আদম আলাইহিস সালামের সময়কালে ওই জাক্কুম ফলটা, ওই যে ফলটা ছিল, যে ফলটা গন্ধক ফল বলা হয়, ওই ফলের কাছে যাওয়াটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নিষেধাজ্ঞা। এটাকে বলা হয় সিয়াম এবং রোজা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, সরে থাকা, দূরে সরে থাকা। আল্লাহ বলছেন তোমাদের দুইটা জিনিস থেকে দূরে থাকবা। এক নাম্বার হলো পানাহার করবা না, দুই নাম্বার হলো মুবাশারা অর্থাৎ বিবির কাছে যাইবা না। এই দুইটা কাজ থেকে যদি নিজেকে বিরত রাখো
তাহলে তোমার জন্য বিশাল পুরস্কার আমি আল্লাহ রেডি করে রাখছি। সুবহানাল্লাহ।